রিসেপশন হোক বা ওয়েডিং গেস্ট এরকম একটা আই মেকআপ তো আমাদের প্রত্যেকেরই পছন্দ। তবে করতে গিয়ে অনেক প্রবলেম তোমরা ফেস করো। তো ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর আই মেকআপের টিউটোরিয়ালটি শেয়ার করতে যাচ্ছি। আর তার সাথে আমার কিছু ফেভারিট টিপস শেয়ার করব, যেটা আমি সব সময় আই মেকআপ করতে গিয়ে ফলো করি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে আইব্রোটাকে ভালোভাবে স্পুলি দিয়ে কোম করে নিচ্ছি। দেন আমি আমার আইব্রো শেপ যেটা, ওই শেপ অনুযায়ী রেখে এখানে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তোমরা প্রত্যেকে তো আইব্রো ফিল করতে জানো, তবে অনেকেই আইব্রো ফিল করতে গিয়ে ভুল করে ফেলো, মানে সামনের দিক থেকে বক্স সেকশন করে ফেলো। ওইটা করবে না, অ্যাভয়েড করবে, তাহলে আইব্রোটা ন্যাচারাল লাগবে। এখানে আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমার আইবেসটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি। আইবেস সেট করার সময় আমি সব সময়ের জন্য ফেয়ার টোনের কনসিলারটাই ইউজ করি, যাতে আমি যে আইশ্যাডো কালারগুলো ইউজ করব ওর পিগমেন্টেশনটা যেন সুন্দরভাবে পপ আউট হয়ে আসে। পুরো আইবেসটা আমি ভালোভাবে সেট করে নেওয়ার জন্য একটু লুজ পাউডারও পরে ইউজ করেছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি, তবে আমি এটা বলে দিলাম, তোমরাও করবে, তাতে তোমাদের ব্লেন্ডিংয়ে কোনো প্রবলেম হবে না। এবার স্ক্রিনে দেখানো পিঙ্ক কালারের শ্যাডোটাকে আমি একটা স্মাজার ব্রাশে নিয়ে নিয়েছি এবং আউটার কর্নার থেকে শুরু করছি। আই মেকআপের ডার্ক কালারগুলো সবসময় আমাদের আউটার ভি থেকে স্টার্ট করতে হয়। যদি তোমরা ইনারের দিকে, তাহলে কিন্তু তখন ব্লেন্ডিংয়ে তোমাদের প্রবলেম হতে পারে, মানে এক জায়গায় প্যাচি ক্রিয়েট হয়ে যেতে পারে এবং আই মেকআপটা একদম খারাপ হয়ে যেতে পারে দেখতে। দেখো, প্রথমে আউটার ভিতে কালারটা অ্যাপ্লাই করার পরে হালকা হাতে যতটুকু কালার ব্রাশে থাকবে সেটাকেই তোমরা সামনের দিকে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসবে। এবার স্ক্রিনে দেখানো কালারটা একটা বড় ফ্লাফি ব্রাশের মাধ্যমে নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর কালারের লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে ডার্ক কালারের কোনো হার্শ লাইন আমার আই মেকআপটাকে নষ্ট না করে দেয়। এই ব্লেন্ডিংটা এখানে আমি একটু কাট করে দিয়েছি, কারণ না হলে অনেকটাই টাইম হয়ে যেত। তবে সময় ধরে রাখতে পারো, প্রায় 6-7 মিনিট ধরে ব্লেন্ডিংটা করবে, তাহলে এরকম একটা স্মোকি এফেক্ট আসবে। আউটার কর্নারটাকে অল্প একটু ডেপথ দেওয়ার জন্য আমি এখানে একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি, তবে ব্ল্যাকের পরিমাণটা একদমই কম, মানে যতটা কম নেওয়া যায় ততটা। অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক নিয়ে নিলে কিন্তু এখানে ডেনসিটিটা বেড়ে যাবে এবং আই মেকআপে স্মুথনেসটা নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক কালারটাকে একটু সময় দিয়ে তোমরা ব্লেন্ডিং করবে, এই ধরো 5 থেকে 7 মিনিট মতো টাইম দিয়ে ব্লেন্ডিং করবে, তাহলে ব্লেন্ড হয়ে যাবে। এবার সেম কনসিলার নিয়ে একটা কনসিলার ব্রাশের মাধ্যমে সামনে থেকে আমি কাট ক্রিজের মতন একটু ক্লিয়ার করে নিচ্ছি। যে জায়গাগুলোতে আমার কালার লাগেনি ওই জায়গাগুলোতে আমি অতিরিক্ত কাট ক্রিজের কনসিলার দেবো না, তাহলে কি পরে ক্রিজ লাইন হতে পারে। যতটা সম্ভব কম কনসিলার ইউজ করবে, সেটা আমাদের আই মেকআপের জন্য খুবই ভালো হবে। আর এইটা কনসিলার ইউজ করার পরে হাত দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে আমি এটাকে ভালোভাবে বেশের মধ্যে বসিয়ে নিয়েছিলাম। টাইমের সাপেক্ষার জন্য আমি এখানে অনেক কিছুই দেখাইনি, তবে আমি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এবার আমি গ্লিটার ইউজ করেছি। আমি এখানে চাঙ্কি গ্লিটার ইউজ করিনি, আইশ্যাডো প্যালেটের মধ্যে থাকা পিঙ্ক কালারের একটা গ্লিটার ইউজ করেছি, যেটা একটু সিমার শেডের মধ্যে। এটার মধ্যে ইউজ করতে গেলে তোমাদেরকে কোনো রকম গ্লু ইউজ করতে হবে না, তবে তোমরা যদি পাউডার গ্লিটার ইউজ করো সেক্ষেত্রে তোমাদেরকে একটু গ্লু ইউজ করতে হতে পারে, না হলে ওই পাউডার গ্লিটারগুলো বসবে না। কিন্তু যদি তোমরা এইভাবে সিমার ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু গ্লু ইউজ করতে হবে না। হ্যাঁ, একটু টাইম লাগবে, তবে একটু টাইম দিয়ে তোমরা করতে পারো। তো এই কাজটা করে নেওয়ার পরে আমার অলমোস্ট প্রায় আই মেকআপটা হয়ে গেছিলো। এবার আমি আবারও সেই স্মাজার ব্রাশটাকে নিয়ে আমার যে সিমার এবং আইশ্যাডো দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি উইং লাইনার টেনে নিচ্ছি। তো চলো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই আই মেকআপটা করতে মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগেছিল। তো তোমরাও এইরকম একটা টাইম মধ্য করে তোমরা করে নিতে পারো, কারণ দেখো 15-20 মিনিটের আই মেকআপ যদি আমি এখানে আপলোড করি তোমরা কেউই দেখবে না, সেটা আমি জানি। তাই আমাদেরকে এখানে কিছু জিনিস কাট করে দিতে হয়। তাই তোমাদেরকে অ্যাপ্রক্স একটা টাইমের লেন্থ আমি বলে দিলাম, যাতে তোমরা এটা অনুমান করতে পারো যে কতক্ষণ করলে তোমাদের ব্লেন্ডিংটা প্রপার হবে। সেটা তোমরা যে কালার দিয়েই আই মেকআপ করো না কেন, ব্লেন্ডিংয়ের ওপর সবসময় বেশি করে জোর দাও। যত ভালোভাবে তোমরা ব্লেন্ডিং করতে পারবে তোমাদের আই মেকআপটা তত ভালোভাবে পপ আউট হয়ে আসবে। আমি এখানে ইনার কর্নারটাও একটু শার্প করে দিচ্ছি, যাতে আমার আইটা একটু অ্যাট্রাকটিভ লাগে। নিচের দিকে আমি প্রথম ডার্ক কালারের
যে পিঙ্ক কালার শেডটা ছিল ওইটাই অ্যাপ্লাই করছি। দেন লাইট কালারের পিঙ্ক শেডটাকে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব। তোমরা চাইলে এখানে কাজলও ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। তবে আমার কালোর জলে একটু অ্যালার্জেটিক আছে এবং ঠান্ডার দিনে আমি ভীষণ অ্যালার্জিতে ভুগি, তাই কাজলটাকে একটু অ্যাভয়েড করে চলি। এটা যে যার অপশনাল ব্যাপার, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। দেখো নিচের লাইনেও কালারটাকে আমি সুন্দরভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি অল্প হাইলাইট করে নেব। এখানে আমি হাইলাইট করছি একটা সিলভার কালারের শিমার কালার দিয়ে হাইলাইটের টোন। এখানে কিন্তু তোমরা গোল্ডেন শিমার দিয়ে হাইলাইট করবে না, কারণ এটা কুল টোনের একটা আই মেকআপ। এবার আমি ল্যাশটাকে ফিক্স করে দিচ্ছি চোখটাকে আরও একটু অ্যাট্রাকটিভ দেখার জন্য। তো এটাই ছিল আই মেকআপের ফাইনাল লুক। এটা তোমরা রিসেপশন ব্রাইড বা ব্রাইড যদি পিঙ্ক পার্পল যে কোনো কালারের শাড়ি পরে থাকে, বা তোমরাও যদি বিয়েবাড়ি যাচ্ছ পিঙ্ক পার্পল কালারের শাড়ি পরে, তাহলে অবশ্যই ক্রিয়েট করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো, টাটা।